আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে যে বিষয়ের উপরে আলোচনা করব সেটা হলো মানুষের পেটে কেন গ্যাস হয় এবং গ্যাস তৈরি হওয়ার দ্বারায় আমরা প্রতিনিয়ত যে সকল ঔষধ মেডিসিন খাই, সেটা গ্যাসের ট্যাবলেট হোক অথবা ক্যাপসুল হোক, এই ট্যাবলেট এবং ক্যাপসুলগুলো মানব দেহের জন্য বেশি দিন যখন কোনো ব্যক্তি খাইতে থাকে তখন কি কি ক্ষতি হয় এ বিষয়ের উপরে আলোচনা করব এবং কোনো প্রকারের ট্যাবলেট এবং গ্যাস্ট্রিকের ক্যাপসুল ছাড়াই ঘরোয়া চিকিৎসাভাবে প্রাকৃতিক পদ্ধতিতে সুস্থ থাকা সম্ভব, পেটে কোনো গ্যাস তৈরি হবে না। তাহলে প্রথম আলোচনা হলো পেটে কেন গ্যাস তৈরি হয়। এক নাম্বার হলো মানুষ যখন সময় মতো খাদ্য খোরাকি খাবে না, ঠিক মতো পানাহার করবে না। পানাহার কি? দুইটা ওয়ার্ড আছে, একটা হলো খাও, দ্বিতীয় হলো পান করো। কিন্তু আমরা দেখা যায় অনেক সময় খাই কিন্তু পান করি না। পান হলো যেটা লিকুইড অর্থাৎ পানি, এই জাতীয় খাবারগুলো আমরা কম খাই। কিন্তু এমনি আমরা অনেক শুকনো খাবার খাই, যেই শুকনো খাবার খাওয়ার দ্বারা পেটে গ্যাস তৈরি হয়, কিন্তু পানির পরিমাণ খুব কম থাকে, পানি পান করা হয় না, তখনই আমাদের পেটে পর্যাপ্ত পরিমাণ গ্যাস তৈরি হয়। আরেকটা বিষয় হলো শুকনো খাবারের মধ্যে আবার দুই কোয়ালিটি। একটা হলো আমরা যেগুলো রুটি অথবা ভাত খাই, এই খানা যেগুলো শক্ত জাতীয় খাবার, এই শক্ত জাতীয় খাবার খাইলে পেটে গ্যাস হয়। আর যদি তরল পদার্থ মতো করে খাওয়া যায় অথবা ভাতটা একটু নরম, রুটি খাইতে হইলে সেটাকে আটাটা আগে সুন্দর মতো গরম পানি দিয়ে সিদ্ধ করে নেওয়া, তাহলে রুটিটা সফট হয়। এরকম রুটিটা যদি সফট অথবা ভাতটা একটু নরম হয় তাহলে ওই খাবারের মধ্যে গ্যাস কম হয়। কিন্তু ভাত এবং রুটি যদি শক্ত হয়, এটা পাকস্থলী ক্ষতি হয়, লিভারের সমস্যা হয়, হজমের সমস্যা হয় এবং গ্যাস তৈরি হয়। এটা আমরা জানলাম। আরেকটা শুকনো খাবার হলো যেটা আমরা ফাস্টফুড যেটা বলি, এবং এটার মধ্যে সিঙ্গাড়া, পুরি, গ্রিল, নান, রুটি, বিভিন্ন কিছু যেই খাবারগুলো আমরা খাই, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ গ্যাস থাকে। এই শুকনো খাবারগুলো খাওয়ার দ্বারাই আমাদের পেটে গ্যাস জমে। আর একটা খাবার আছে লিকুইড খাবার, যেই খাবার দ্বারাই পেটে গ্যাস জমে, সেটা হলো যত ধরনের ড্রিঙ্কস আছে, সেটা যেই কোনো কোম্পানির হোক, যত কোল্ড ড্রিঙ্কস আছে প্রত্যেকটা ড্রিঙ্কসে পেটে গ্যাস তৈরি করে। কিন্তু আমরা অনেকে মনে করি যে যদি আমরা এই ধরনের ড্রিঙ্কস খাই তাহলে আমার পেটের থেকে কে যাবে, গ্যাস ক্লিয়ার হয়ে যাবে। নো, মনে রাখবেন যেটা অ্যাসিড অথবা যেটা অ্যালকোহল, সেটা কখনোই গ্যাস ছাড়া হবে না, সেটা পেটে যে গ্যাস তৈরি করবেই। তাহলে এই যে আমি যে ড্রিঙ্কসগুলো করতেছি, এটা কিন্তু গ্যাসটাকে তৈরি করতেছে পেটে যাইয়া। এই জন্য আপনাদেরকে বলবো যে এর থেকে আমরা বিরত থাকব, আর কিভাবে বেঁচে থাকা যায় সেটা চেষ্টা করব, যাতে কোনো অবস্থাতে গ্যাসের থেকে আমাদেরকে বাঁচতে হবে। কারণ একটা সময় অধিক গ্যাস জমতে 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 লিভারকে অকার্য করে দেয়, তখন তার মুখে রুচি বন্ধ হয়ে যায় এবং খাদ্য খোরাকির প্রতি তার মন মানসিকতা থাকে না, এবং একটা সময় তার ভাগ্য খারাপ, তার আলসার হয়ে যায়। তাহলে এই জন্য বলবো যে যত দূর সম্ভব এর থেকে বেঁচে থাকতে হবে। এখন আসেন, যাদের পেটে গ্যাস হয়ে গেছে, এখন কন্টিনিউ আমরা কি করতেছি, গ্যাসের ট্যাবলেট, গ্যাসের ক্যাপসুল এটা খাইতেছি, কিন্তু বেশ কিছুদিন 2 মাস 3 মাস আমরা খাইয়েই যাচ্ছি, কিন্তু আমরা জানি না যে আমাদের কি ক্ষতি হয়। মনে রাখবেন, গ্যাসের ক্যাপসুল বা ট্যাবলেট বেশি দিন খাইলে তখন হার্টের ক্ষতি হয়, কিডনিতে অ্যাটাক করে, চোখের জ্যোতি কমিয়ে যায়,
কারণ বলা হয়েছে আপনি আমি যেই চোখ দিয়ে তাকাই, এই চোখের উপরে কিন্তু যেই মণি আছে, এই মণিটা হলো গাড়ির হেডলাইটের মতো। এর পিছনে একটা জন্তু আছে যেটা দিয়ে আপনি আমি দেখি, এর নাম হলো ম্যাকুলা। এই ডাইরেক্টলি যে ম্যাকুলা অ্যাটাক করে, তাহলে এই জন্য এটা চোখের দৃষ্টিও কমে যায়। তাই আপনাদেরকে বলবো, গ্যাসের ঔষধ বেশি দিন খাওয়া যাবে না। যদি কেউ খান, আপনারা কাজ করেন যারা সকালে একটা রাত্রে একটা খান, তেনাদেরকে বলবো সকালে একটা রাত্রে একটা না খাইয়া এখন আপনারা এই ঘরোয়া চিকিৎসাগুলো গ্রহণ করেন। দেখবেন ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে আপনার গ্যাস নিয়ন্ত্রণ হয়ে গেছে, পেটে আর কোনো গ্যাস জমা নাই, আর কোনো রকম কোনো খারাপ লাগবে না। ঘরোয়া পদ্ধতি হলো কি? ঘরোয়া পদ্ধতি হলো কয়েকভাবে। যাদের গ্যাসের সমস্যা তারা রাত্রবেলা 2 থেকে 3 গ্লাস পানি একটা জগে নিয়ে, আর অরিজিনাল আখের গুড়, কিছু ইসুপগুলির ভুসি রাত্রেবেলা ভিজিয়ে রাখা 1 ঘন্টা পরে ঘুমানোর পূর্বে 2 গ্লাস, ধরেন আপনি 3 গ্লাস ভিজিয়ে রাখছেন, ঘুমানোর পূর্বে 2 গ্লাস খাবেন। সকালবেলা আপনি টয়লেটে গেছেন, আসার পরে ফ্রেশ হয়ে বাসি পেটে 1 গ্লাস। এইভাবে যদি আপনি একটা সপ্তাহ মাত্র নিয়ন্ত্রণ করতে পারেন, রেসিপিটা মেনে চলেন, আল্লাহর ফজলে আল্লাহর রহমতে আপনার পেটে কোনো গ্যাস থাকবে না এবং গ্যাস তৈরি হবে না, এবং আপনার প্রতিনিয়ত প্রতিদিন একদম কন্টিনিউ একদম কে যাবে মল দেয়ার দিয়ে আপনার পায়খানা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আপনারা গ্যাসের জন্য কোনো ক্যাপসুল বা ট্যাবলেট খাওয়ার প্রয়োজন হবে না। 2 নম্বর আরেকটা রেডিটি আছে ঘরোয়াভাবে, সেটা হলো যদি আপনি আমি এটা পালন করি তাহলে আপনাদেরকে বলে লাভ আছে, পালন না করলে তো আর বলে লাভ নাই। তাই বলবো যারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, যে ঘরোয়া উপায় হলো মূল রেসিপি, আর ঔষধ ছাড়া সুস্থ থাকা সম্ভব। সেটাকে বলা হয়েছে ত্রিফলা। এই ত্রিফলা হলো 3টে ফলের পাউডার, আমলকি, বহেরা, হরিতকি। এই আমলকি, বহেরা, হরিতকি দিয়া যারা বাজারে বাইরের দোকানে পাউডার বিক্রি করে গাছের, ওরা পাউডার তৈরি করে। এই 3টা ফল দিয়া যেই পাউডারটা তৈরি করছে ওর নাম দিয়েছে ত্রিফলা। এই ত্রিফলা পাউডার যদি কোনো ব্যক্তি সকালবেলা 1 গ্লাস পানির সাথে 2 চামচ, রাত্রবেলা 1 গ্লাস পানির সাথে 2 চামচ যদি কেউ কোনো ব্যক্তি খাইতে পারেন, দেখবেন যে ইনশাল্লাহ 3 দিনের মধ্যে রেজাল্ট ক্লিয়ার। আপনার পেটে আর কোনো গ্যাস নাই, প্রতিনিয়ত একদম আপনার কেসে মলদারতে পায়খানা ক্লিয়ার হয়ে যাবে, এবং আপনার কোনো প্রকার কোনো কোষ্ঠকাঠিন্য থাকবে না, গ্যাস তৈরি হবে না। আর পেটের গ্যাসে আপনার যেই সকল ক্ষতি হতো সেই ক্ষতিগুলো আপনার হবে না, আর গ্যাসের কোনো ক্যাপসুল ট্যাবলেটও খাওয়া লাগবে না। আর যদি মনে করেন যে অধিক মাত্রায় বেশি, তাহলে ওই ব্যক্তি দুপুরবেলাও আপনি 1 গ্লাস পানিতে 1 চামচ, তার মানে সকালবেলা 1 গ্লাস পানিতে 2 চামচ ত্রিফলা পাউডার, দুপুরবেলা 1 গ্লাস পানিতে খানার পরে 1 চামচ ত্রিফলা পাউডার, রাত্রবেলা খাবারের পরে 1 গ্লাস পানিতে 2 চামচ ত্রিফলা পাউডার। এইটা আপনি খান, নিয়ম মাফিক যদি চলেন এবং মানেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনি 1 সপ্তাহের মধ্যে পরিপূর্ণ সুস্থ। এখন আসেন, আপনার এইভাবে যখন আপনি 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ খাইছেন, আপনার এখন স্বাভাবিক হয়ে গেছে। এখন আপনি 1 দিন পর পর খেতে পারবেন, পরে আপনার একদম স্বাভাবিক, পরে 2 দিন পর পর, পরে 3 দিন পর পর, পরে দেখা গেলো যে সপ্তাহে 1 বার বা 1 দিন, এরকমভাবে আপনি খেতে পারবেন। দেখবেন যে আপনার শরীরটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে। আশা করি আমি পেটে কেন গ্যাস জমে এই বিষয়টা বোঝাইতে সক্ষম হয়েছি, এবং গ্যাস জমার কারণে যে ট্যাবলেট এবং ক্যাপসুল খাই সেটা কি কি ক্ষতি করে তাও বললাম, যে হার্টের ক্ষতি করে, কিডনির ক্ষতি করে, চোখের জ্যোতি কমে যায়, এবং অগণিত রোগের বাসা তৈরি হয়। তাহলে মনে রাখবেন, যেই জিনিস দিয়ে গ্যাসকে ক্লিয়ার করতে চান, কিন্তু আসলে গ্যাসের ক্যাপসুল বা ট্যাবলেটে গ্যাসকে ক্লিয়ার করে না, ওটাকে দমিয়ে রাখে। ধন্যবাদ, আবার পরবর্তী দেখা হবে এবং কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।